সেকশন 32 এর প্রথমে ছিল হচ্ছে এই বলো, ওই তো বলে যাচ্ছি, আর আমি বলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ভালো হচ্ছে, সিএমএ পরীক্ষা দেবো তো, প্র্যাকটিস হয়ে যাচ্ছে। বলো, প্ল্যান্ট এন্ড মেশিনারি। প্রথম কন্ডিশন কি ছিল সেকশন 32 কি ব্যাপারে বলে, আগে সেটা ভাবো। মেশিনারি। ডিপ্রিসিয়েশন, ট্যানজিবল ইনট্যানজিবল। ট্যানজিবল ইনট্যানজিবল, ইনট্যানজিবলের মধ্যে গুডউইল আসবে না, আসবে না। তারপরে এই যে কন্ডিশন কি, ডিপ্রিসিয়েশন কখন চার্জ করতে পারি, ওন্ড বাই এসএসসি। ওন বাই এসএসসি। আর একটা কি, ইউজিং বিজনেস এন্ড প্রফেশন। বিজনেস এন্ড প্রফিট। এক্সেপশন গুলো কি কি? স্মুথ বিজনেস, স্মুথ বিজনেস একটা হলো, স্মুথ বিজনেস একটা এক্সাম্পল দাও, কি বলেছিলাম? ব্যাংক, রেলওয়ে। রেলওয়ে স্টাফ বা নিজের অফিস আছে, এমপ্লয়কে থাকবার জন্য যে জায়গাটা দিচ্ছি সেটার জায়গারও ডিপ্রিসিয়েশন আমি পাবো। একটা ছিল বেনিফিশিয়ারি ওনার, মানে আমি বাড়ি করেছি কিন্তু যে ওনার, তার প্রপার্টি ওর, আমাকে দায়িত্ব দিয়েছে ফ্লোরটা নিয়ে নিতে, তারপর আমি ঢালাই ফালাই লাগিয়েছি, ওনার তো হয়ে যায়নি, তার মানে আমি কি হয়ে গেলাম, বেনিফিশিয়ারি ওনার। আর একটা কি ছিল, ওনার। আর একটা কি ছিল, হায়ার পারচেস। আর একটা কি ছিল, লিজি যদি ইমপ্রুভমেন্টের খরচা করে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে, তারও ডিপ্রিসিয়েশন হবে। আর একটা কি ছিল, প্যাসিভ আর অ্যাক্টিভ, কি তফাৎ ছিল? আমরা তো বলেছিলাম যদি ইউজ হয় প্রোডাকশনের জন্য তাহলেই হয়, হ্যাঁ তাহলে এটা কি বলছে, অ্যাক্টিভ মানে যেটা ইউজ হচ্ছে, আর প্যাসিভ মানে যেটা রেডি টু ইউজ। রেডি টু ইউজ মানে এখনো প্রোডাকশনের জন্য ইউজ করিনি, তাও সত্ত্বেও আমি কি পাবো, ডিপ্রিসিয়েশন। এরকম ভাবে যদি তুমি মাথায় রাখো, কি আটকাবে তোমার? ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, সেকশন 32 হয়ে গেছে। আর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির ক্ষেত্রে কি কি ছিল, প্ল্যান্টের ক্ষেত্রে কি ছিল, প্রথমে রিপেয়ার। ভেসেলের জন্য কত রেট, 20। রোড বেজের জন্য কত রেট, 30। বুকস অ্যান্ড ইলেকট্রনিক্স এর জন্য কত, 40। জেনারেলের জন্য 15। এইবার হচ্ছে বিল্ডিং, গেস্ট রুম আর হেড অফিস যদি থাকে তাহলে কত হয়ে যায়, 5%। যদি টেম্পোরারি থাকে তাহলে 40%। আর যদি ফ্যাক্টরি হয়, হোটেল হয়, বোর্ডিং হয় তাহলে কত, 10%। ফার্নিচার ফিটিংস এর জন্য সবসময় পরের দিন। আর আমরা এটাও আলোচনা করেছি কখন ডিপ্রিসিয়েশন চার্জ করা যাবে না, যখন সেল ভ্যালু বেশি হবে, ব্লক হবে, নেগেটিভ ভ্যালু হবে, তো তখন আর ডিপ্রিসিয়েশন মারা যাবে। সেল ভ্যালু যখন বেশি হবে,